নমস্কার, আমি স্নেহা। আপনাদের সকলকে আমার পেজে স্বাগত জানিয়ে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আমরা ঠিক যেভাবে সারা বছর মা দুর্গার জন্য অপেক্ষা করে থাকি, ঠিক বিজয়ের পর থেকে আমাদের আরেকটা অপেক্ষা শুরু হয়, সেটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর। কি ঠিক বললাম তো? সবার বাড়িতে এই দিন নাড়ু, মোয়া, মুরগি তৈরি হয়। তারপরে সন্ধেবেলায় শুরু হয় পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী কথার অর্থ হচ্ছে কে জাগে, অর্থাৎ এখানে রাত জাগার কথা বলা হয়েছে। কথিত আছে যারা রাত জেগে মায়ের ব্রত কথা পড়ে প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে বসে থাকে, মা লক্ষ্মী নাকি সারা বছর তাদের ঘরে অধিষ্ঠান করেন। তার জন্যই কোজাগরী লক্ষ্মী পুজো বিকেলবেলা করা হয় এবং রাত জাগার কথা বলা হয়েছে। আপনারা কারা কারা রাত জাগেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো মানেই হচ্ছে নাড়ু, মোয়া, মুরগি, পায়েস এবং ভোগ। বিশেষ করে নাড়ু, মোয়া, মুরগি আর মিষ্টান্ন। আমার মা নাড়ু বানায়। আমি ছোটবেলায় মায়ের সামনে বসে বসে দেখতাম নাড়ু বানাতে। এখন মায়ের হাতে হাতেও করে দিই। লক্ষ্মী পুজো বলতে ছোটবেলায় আমার কাছে তো এই জিনিসটা ছিল, আমি জানি না কার কার মধ্যে এই জিনিসটা রয়েছে। ছোটবেলায় আমি লক্ষ্মী পুজোতে শাড়ি পরতাম এবং পায়ে ভর্তি করে আলতা পরতাম, যেমন ঠাকুররা আলতা করে ঠিক সেরকম ভাবে সাজতাম। আমার খুব ভালো লাগতো। আমি জানি না এখন কোন কোন বাচ্চা এরকম ভাবে শাড়ি পরে সাজে তারপর পায়ে আলতা দেয়। আপনাদের বাড়িতে কেউ যদি এরকম করে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আরও কী কী নতুন নতুন কাজ আপনারা আমার কাছ থেকে পেতে চান অবশ্যই কিন্তু সেটাও জানাবেন। আর ছবিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন ছবি আঁকতে উৎসাহিত করে তুলবে। একটা শিল্পীর কাছে এর থেকে বেশি আর কিছুই পাওয়ার থাকে না, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্টই আমাদেরকে নতুন নতুন জিনিস করতে উৎসাহিত করে তোলে। আমি এখানে বোঝাতে চেয়েছি আগেকার দিনে গ্রাম বাংলায় যেভাবে মা লক্ষ্মীর আরাধনা করা হতো, গ্রামে সন্ধেবেলা প্রদীপ জেলে মায়ের ব্রতকথা পড়ে ঠিক যেভাবে মায়ের পুজো করা হতো, ঠিক সেরকম দৃশ্যই আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সন্ধেবেলা সন্ধে নেমে আসছে, পূর্ণিমার চাঁদ উজ্জ্বল হয়ে আকাশে আলো ছড়াচ্ছে, সেটাই দৃশ্য আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কালারটা করেছি আমি ওয়াটার কালারে। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আর্টটা আমার। গ্রাম বাংলায় যেভাবে আগেকার দিনে পুজো হতো সেরকমভাবে এখন আমাদের এই শহুরে জীবনযাত্রায় আর পুজো হয় না। গ্রাম বাংলায় আমি দেখেছি আগেকার দিনে যে ওরা নিজেদের হাতে আলপনা দিত, চালের গুঁড়ো দিয়ে আলপনা দেওয়া হতো এবং আলপনা দিত হচ্ছে আঙুল দিয়ে আলপনা দিত। মায়ের পা ছোট্ট ছোট্ট গোটা গোটা গোল গোল করে একদম আলপনা দেওয়া থাকতো। এখন তো সেরকমভাবে আলপনা দেওয়া মানে দেখতেই পাই না। এখন অনেকে দেখি স্টিকার লাগিয়ে দেয়, আবার অনেকে খুব ডিজাইন করে আলপনা দেয়। সেই সাবেকিয়ানার যে একটা আলপনা, সেটা এখন আর লক্ষ্মী পুজোয় খুবই কম দেখতে পাওয়া যায়। আমাদের এই শহুরে জীবনের যাত্রায় তো দেখতে পাওয়া যায় না, হয়তো গ্রামে গেলে দেখতে পাবো। আপনারা যারা যারা গ্রামে থাকেন তারা ঠিক কীভাবে আলপনা দেন, কীভাবে মায়ের পুজো করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার গ্রাম্য জীবন খুবই ভালো লাগে। আমি আমার দিদুনকে ছোটোবেলায় আলপনা দিতে দেখেছি। তো আমি আলপনার আমার একটা কাজ আসছে, কালকে আমি নিয়ে আসছি, সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে জানাবেন। আগেকার দিনে মানুষ ঠিক সেভাবে আলপনা দিত, খুব একটা পরিপাটি নয়, কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা প্রায় শেষ। কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লাগলো।